মুসলমান এখন ধর্মীয় সকল বিষয় থেকে অনেক দূরে সরে এসেছে। আল্লাহর সকল হুকুমগুলো আমরা সকলেই অমান্য করছি। একটি বারও আমরা মনে করি না যে আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমরা মনে করি না যে এসবের জন্য আল্লাহ তাআলা একটি দিন রেখেছেন, যে দিনটি হবে এই সময়ের দিনের চেয়ে অনেক দীর্ঘ। আর সেই দিনটি হল কিয়ামতের দিন। সেই দিন সম্পর্কে বিস্তারিত বলতে গেলে কথা দীর্ঘ হয়ে যাবে, তাই যে কথাগুলো বলা প্রয়োজন শুধু সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। কিয়ামতের ভয়াবহতা নিয়ে কথা বলতে গেলে ভাবুন, একদিন যখন পুরো পৃথিবী থেমে যাবে, যখন আকাশের নক্ষত্রগুলো নিজের অবস্থান বদলে ফেলবে আর পাহাড়গুলো স্তূপ হয়ে যাবে। সেদিন মানুষের সামনে তাদের সব গোপন কাজ, তাদের সুখ দুঃখের হিসাব উন্মোচিত হবে। এটি এমন একদিন যেদিন প্রত্যেকটা হৃদয়ে কষ্টের রক্তাক্ত আঘাতের মতো অনুভূতি হবে, যখন ভয় আর উদ্বেগে সবাই অস্থির হয়ে উঠবে। প্রত্যেক মানুষ তার জীবনের প্রতিটি মুহূর্তের কাজের ফলাফল জানতে পারবে। যারা ভালো কাজ করেছে, আল্লাহর হুকুমকে মেনেছে, তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে। আর খারাপ কাজগুলো, যে কাজগুলো আপনি ভেবেছিলেন কেউ জানবে না, সেগুলো প্রকাশিত হবে। এবং যারা ভালো কাজ করেনি, তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। আর তখন তারা লজ্জিত হবে। এমনকি সবচেয়ে প্রিয়জনও সেই দিন আপনার পাশে দাঁড়াতে পারবে না। বাবা মা, ভাই বোন সবাই নিজেদের আমল নিয়ে চিন্তিত থাকবে, তাদের স্বপ্ন আর আশায় গড়া গুণাগুণের সাথে প্রভুর কাছে দাঁড়াবে। সকল সম্পর্কের সীমানা তখন ভেঙে যাবে এবং প্রতিটি মানুষ নিজের নিজের কৃতকর্মের মুখোমুখি হবে। মনে করুন, সেই মুহূর্তে আপনি যদি জানতেন আপনার হৃদয় কি বিশুদ্ধ ছিল, কেমন সততা ও প্রেম দিয়ে আপনি আপনার জীবন কাটিয়েছেন, তবে সে সময় আপনি শান্তি অনুভব করবেন। কিন্তু যদি আপনি জানতেন যে আপনার আমল খারাপ ছিল, তাহলে সেই মুহূর্তে কষ্টের বর্ণনা দেবার ভাষা খুঁজে পাবেন না। যারা সৎ পথে অটল ছিল, আল্লাহকে ভয় করেছে, তাদের জন্য থাকবে শান্তিময় স্থান জান্নাত। আর যারা আল্লাহর হুকুমগুলো মানেনি, তার অবাধ্যতা করেছে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তিদায়ক জাহান্নাম, যেখানে 1000 বছর তাদের কষ্ট পেতে হবে। এরপর যদি আল্লাহ তাদেরকে ক্ষমা করেন, তাহলে তারা জান্নাত পাবে, নয়তো তারা জাহান্নামের কষ্টের আগুনে জ্বলবে। এটি একটি কঠিন বাস্তবতা, একটি হৃদয়বিদারক দিন, যা আমাদেরকে সৎভাবে জীবন কাটানোর প্রেরণা দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেকটি মুহূর্তে আমাদের উচিত সততা, সহানুভূতি এবং আল্লাহর প্রতি ঈমান রেখে জীবন কাটানো, যাতে কিয়ামতের দিন আমরা শান্তি ও আশীর্বাদ লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তার সঠিক পথে চলে তার দিদার লাভ করার তৌফিক দান করুন।